নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। এটা ফজলি আম। তো শুরুতে কিন্তু আমি একতারা ব্যবহার করেছিলাম। শুরুতে যখন মুকুল এসেছিল তখন ব্যবহার করেছিলাম, দুবার ব্যবহার করেছিলাম, তারপরে খুব একটা ব্যবহার করতে হয়নি। গাছে এখন প্রচুর আম হয়ে গেছে, আমগুলো এখন ভালোই সাইজ হয়েছে। দেখুন, একতারাটা এটা যে পোকামাকড় থেকে রক্ষা করবে, যে মুকুলটা কেটে দেয়নি, নতুন পাতাগুলো ক্ষতি করেনি। তো এগুলোতে নতুন পাতা তো নেই, যেগুলোতে আম হয়নি সেগুলো আমি কেটে দিয়েছিলাম, মুকুলগুলো নতুন নতুন পাতা আসছে। তো এই নতুন পাতাগুলোকে রক্ষা করার জন্য এই একতারা ব্যবহার করতে হবে, কারণ গত বছর তো আমাকে আবার ফসল নিতে হবে। এবছর আম খেয়ে নিলাম, গত বছরও আমার আম চাই। দেখুন, ভালো ফল হয়েছে, খারাপ না। গাছের পাতাটা যদি এরকম কেটে দেয়, এরকম এরকম কেটে দেয় যে পোকা, তার জন্য সব থেকে সস্তার একটা ওষুধ আছে, সেটা হলো একতারা। এই একতারাটা এই একতারাটা এই পুরো প্যাকেটটা 10 লিটার জলের জন্য। এটাকে 5 ভাগ করলে মোটামুটি 2 লিটার জলে হয়ে যায় আর কি। 2 লিটার করে, যেহেতু আমার এই ছোট জারটা আছে, এটা আমার 2 লিটার, তো তার জন্য এটাকে 5 ভাগ করে 1 ভাগ জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আম গাছে যে নতুন পাতাগুলো এসেছে, যে কোনো গাছের নতুন পাতায় যেগুলো কেটে দেয় পোকাগুলো, সেগুলো আর হবে না, আর কাটবে না পোকাগুলো। যে পাতার যেই অবস্থাটা করেছে, তার জন্য পুরো পারফেক্ট ওষুধ হচ্ছে একতারা। এটা আমি অনেক ব্যবহার করেছি, খুব ভালো কাজ দেয় এবং খুব সস্তা। কিছু না, সপ্তাহে এই একদিন ব্যবহার করলাম, মোটামুটি আর 3-4 দিন আর কিছু লাগবে না। তারপরে যদি প্রয়োজন হয় তো একবার, তা না হলে আবার যখন পরের বারে নেক্সট নতুন পাতা বার হবে তখন একবার। যখন নতুন পাতা বার হবে সেই সময় একবার করে দিলে হবে। আমার একটু দেরি হয়ে গেছে, তাই এটাতে কেটে দিয়েছে, কিন্তু বাগানের অন্য গাছে এখন কাটেনি, আমি ব্যবহার করব। যেমন এই গাছটাতে এখন পাতাগুলো ঠিক আছে, কাটেনি। এটাতে তো ব্যবহার করবই, কারণ এটা প্রথম ব্রাঞ্চ কাটা থেকে বেরিয়েছে। তো একতারাটা ব্যবহার করব। এই স্প্রে মেশিনটা খুব সস্তায়, দাম 40 টাকা নিয়েছিল। আর বোতলটা আপনাদের বাড়িতে 2 লিটারের স্প্রাইটের বোতল, থামস আপের বোতল লাগিয়ে দেবেন। আর 20 টাকার একটা একতারা ওষুধ দোকানতে, ব্যাস এইটুকু জোগাড় হলে আপনারা অনেক গাছে লাগাতে পারবেন। আম গাছ ছাড়াও বাড়ির অন্যান্য গাছগুলো যেগুলো পোকা মাকড় কেটে দেয়, সেগুলো থেকে মোটামুটি রক্ষা করতে পারেন গাছকে। সস্তার জোগাড়, মোটামুটি খুব ভালো ভালো স্প্রে হয়। দেখুন, নতুন পাতা বেরিয়েছে, এটাকে আমি স্প্রে করব। আচ্ছা, বাড়িতে আমরা যখন কোনো আম কেনার পর ভালো লাগে, কোনো মিষ্টি আম আমরা নর্মালি ফেলে দিই, আর চেষ্টা করি এমন একটা জায়গায় আঁটিটা ফেলে দেওয়া যাতে সেখানে গাছ হয়। যদি এই রকম আপনাদেরও বাড়িতে ফেলে দেওয়া আঁটি থেকে যদি কোনো গাছ হয়, বা গাছ হওয়ার উদ্দেশ্য করে আঁটিটাকে সেইভাবে জায়গায় প্রতিস্থাপন করেন যাতে একটা ভালো গাছ হয়, তারপর দেখলেন যে সত্যি সত্যি গাছ হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর গাছটাকে কিছু করতে হবে না, একটু ট্রিটমেন্ট করতে পারেন। আজকের আপনাদের একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো, দেখুন আমারও সেম কেস। এই দুটো গাছ দেখতে পাচ্ছেন, আমটা খাবার পর মনে হয়েছিল মিষ্টি আম গত বছর, তো দুটো আঁটি এনে বসিয়েছিলাম, এই গোবর টোবর দিয়ে বসিয়েছিলাম। যেটা শেয়ার করব সেটা হলো, দেখুন একটা গাছ কোনো ব্রাঞ্চ ছাড়েনি, পুরো লম্বা হয়ে গেছে। দেখুন এই গাছটা পুরো লম্বা হয়ে গেছে, আরেকটা গাছ দেখুন লম্বা হয়েছে, তারপরে আমি এখান থেকে কেটে দিয়েছি। সরাসরি যদি রেখে দেন তাহলে গাছটা এইভাবে লম্বা হয়ে যাবে। তো গাছটা কতটা দূরত্ব থেকে কাটবেন, নর্মালি আপনারা গুনে নেবেন 5টা থেকে 6টা স্টেপ পর। মানে ধরুন এই একটা, দুটো, এটা 3টে,
4টে, 5টা, 6টা। এই 6 নম্বর স্টেপের পর এখান থেকে একটু দূরত্ব 2 ইঞ্চি মতন গ্যাপ রেখে এখান থেকে কেটে দেবেন। আমি পাশের গাছটা কেটেছি, দেখুন কাটার পর দেখুন কত সুন্দর ব্রাঞ্চ এসেছে। 1টা, 2টো, 3টে, 4টে, 1টা, 2টো, 3টে, 4টে, 5 নম্বর মাথা কেটে দিয়েছি। 5টা, 6টা পাতার যে স্টেপিং থাকে সেই স্টেপিংয়ের পর কেটে দেবেন, দিলে গাছটা নতুন ওই ডগা থেকে ব্রাঞ্চ হবে আর ঝাংড়া হবে। আর যদি না কাটেন তাহলে ওই একটাই গাছ আপনাদের একটু লম্বা হয়ে যাবে, আর প্রাকৃতিকভাবে গাছের যখন মনে হবে তখন গাছ ব্রাঞ্চ নতুন নতুন ছাড়বে। কিন্তু একটু যদি ব্রাঞ্চ কেটে দেন 5টা বা 6টা লেয়ার পর, তাহলে গাছটা সুন্দরভাবে ঝাংড়া হবে। এই যে গাছটা, এই গাছটা তো আমি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর মোটামুটি এরকম হয়ে গেছে। দেখুন অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, গাছটাই অনেকটা ভালো গ্রোথ হয়েছে। তো গোড়াতে একটু খাবার দেবেন, দিয়ে এইভাবে গাছটাকে কেটে দেবেন, দেখবেন ঝাংড়া হবে। তারপর এখান থেকে আবার যেটা বার হবে সেকেন্ড, এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপের পর আবার যেটা বার হবে তখন আবার সেখান থেকে কেটে দেবো, যাতে গাছটা একটু গোল শেপ টাইপের হয়, অনেকগুলো ব্রাঞ্চ হয়। এইভাবে আমি আমার বাগানের যে গাছগুলো আমি বসিয়েছি সেগুলোকে আমি কাটিং করছি। সবে 1 বছরও হয়নি, 8-9 মাসের গাছ এগুলো। এই গাছটা, আরেকটা গাছ দেখাচ্ছি, দেখুন এই দুটো গাছ, এটা কাটিনি, না কাটার ফলে গাছটা লম্বা হয়ে যাচ্ছে দেখুন। আর এই গাছটা দেখুন, এই গাছটাও কেটে দিয়েছি 5-6টা স্টেপিংয়ের পর। 1টা, 2টো, 3, 4, 5, 6 নম্বর স্টেপিংয়ের পর কেটে দিয়েছি। দেখুন কতগুলো ডাল বেরিয়েছে, গাছটা ঝাংড়া হচ্ছে। এইভাবে যদি আপনারা শুধু কিছু না একটু ডাল কেটে দেন তাহলে গাছটা আরও সুন্দর হয়। আর গাছের গোড়ায় একটু ভাতের ফ্যান আর রেগুলার একটু জল দিলেই এখন এই সময় দেখবেন আটির গাছও আজকাল প্রায় 4-5 বছরের মধ্যেই মোটামুটি মুকুল আসছে, ফল হচ্ছে, বেশি দেরি করতে হচ্ছে না। নতুন পাতা আসার পর গাছে যদি এই রকম হয়ে যায়, এরকম দেখবেন যে কিছুটা পোকা আছে পাতা কেটে দিচ্ছে, পাতা যদি এরকম কেটে দেয় তো এর জন্য 20 টাকা দাম নেয় একটা একতারা, সেটা একটু স্প্রে করে দিলেই তাহলে নতুন পাতা আর কাটবে না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের শখের বাগান, ছাদ বাগান ও টবের গাছগুলোকে যত্ন নিন, ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।